60 ওয়াটের একটি পাওয়ারফুল পোর্টেবল আউটডোর স্পিকার। এটা আমরা দেখেছিলাম কিছুদিন আগের একটি ভিডিওতে। স্পিকারটি খোলার প্ল্যান আমার ছিল না, কিন্তু আপনারা যেহেতু অনেকে এটা খুলে দেখাতে কমেন্ট করেছেন, সুতরাং এটাকে খুলতেই হবে। স্পিকারটির মডেল AOE-KA10 মূলত একটা আউটডোর পোর্টেবল ব্লুটুথ স্পিকার। গ্রুপ ট্যুরে চমৎকার একটি এন্টারটেইনিং গ্যাজেট। 60 ওয়াটের পাওয়ারফুল সাউন্ডে পার্টি যায় আরও জমে। মাইক্রোফোন সুবিধা যোগ করেছে ভিন্ন মাত্রা। এটাই বিশেষ ফিচার মাইক্রোফোন পোর্ট, যেটার মাধ্যমে ছোটখাটো প্রোগ্রাম করা যায়। আর এটা দামেও অন্যান্য ব্র্যান্ড থেকে অনেকটাই সাশ্রয়ী। রিভিউতে আমরা এটা সম্পর্কে বিস্তারিত জেনেছি। মিস করে থাকলে ভিডিওটি দেখে আসতে পারেন, ভিডিওটির লিঙ্ক উপরে আছে। এটার ইনডোর অডিও টেস্ট করেছিলাম, যা ছিল এরকম। এরপর আউটডোর টেস্ট করেছিলাম, যা ছিল এরকম। দুই পাশে RGB লাইটিং সহ সুন্দর একটি স্পিকার। এটা প্রচুর পরিমাণ বেস প্রডিউস করে, যেটা সহজেই বোঝা যায় রেডিয়েটর দেখে। ডেসক্রিপশনে এটার তথ্য দেয়া থাকবে, স্পেক্স জানতে কিংবা কিনতে চাইলে চেক করে নেবেন। চলুন স্পিকারটি এবার খুলে ফেলবো, দেখব কি আছে ভেতরে। আমার জন্য এই স্পিকারটি খোলা ছিল নতুন এক্সপেরিয়েন্স। অনলাইনে এটা খোলার কোনো রিসোর্স নেই, সুতরাং নিজ আন্দাজে খুলতে হবে। চেষ্টা করব ড্যামেজ না করে খোলা যায় কিনা। দেখুন, কোথাও কোনো স্ক্রু দেখা যাচ্ছে না। এটার আউটার শেলে কোনো স্ক্রু নেই। অনেক সময় সিটিং প্যাডের নিচে স্ক্রু থাকে, ভেবেছিলাম হয়তো এটাতেও আছে। প্যাডগুলো খুলে দেখলাম এখানেও কোনো স্ক্রু নেই। চেষ্টা করতে হবে অন্য পদ্ধতিতে। ফ্যাব্রিক কভারের জয়েন এখানে দেখা যাচ্ছে, দেখতে হবে এখান থেকে খোলা যায় কিনা। বিভিন্ন ব্র্যান্ডের পোর্টেবল স্পিকারের গঠন প্রায় একই রকম হয়ে থাকে। আমরা অনেকেই আইডিয়া করতে পারি ভেতরে কি থাকতে পারে। কমন কিছু উপকরণ থাকবে এটা নিশ্চিত বলা যায়। যেমন একটি কিংবা দুইটি ড্রাইভার স্পিকার থাকবে। মনো স্পিকার হলে থাকবে একটি ড্রাইভার, এবং স্টেরিও হলে থাকবে দুইটি ড্রাইভার স্পিকার। পোর্টেবল স্পিকারে সাধারণত ফুল রেঞ্জ ড্রাইভার ব্যবহৃত হয়, যেগুলো একই সাথে লো ফ্রিকোয়েন্সি, মিড এবং হাই ফ্রিকোয়েন্সির অডিও প্রডিউস করে। অর্থাৎ একই স্পিকার থেকেই বেজ, ভোকাল এবং ট্রিবেল সবই পাওয়া যায়। আমার আইডিয়া মোটামুটি ঠিকই ছিল। ছোট ছোট লক এবং অল্প আঠা দিয়ে কভারটি লাগানো ছিল, যেটা বেশ সহজেই খোলা সম্ভব হয়েছে। ভেতরে পেয়েছি মেইন স্পিকার সেটআপ, সম্পূর্ণ প্লাস্টিকে তৈরি স্পিকার বডি। ড্রাইভার স্পিকারের পর্দা দেখা যাচ্ছে। 30 ওয়াট করে এখানে দুইটি স্পিকার, দুইটি মিলে টোটাল পাওয়ার 60 ওয়াট। প্লাস্টিকের কোয়ালিটি ভালোই মনে হলো, বিশেষ করে এটার বডি খুবই শক্ত এবং অনেকটাই ভারী মনে হয়েছে। এখন দেখা যাচ্ছে স্ক্রু পজিশন। বাটন ইউনিট সেটআপে দুইটি স্ক্রু আছে। হাতল অংশে দেখলাম কোনো স্ক্রু নেই, কিন্তু পেছনে দেখুন, এখানে অনেকগুলো স্ক্রুর অবস্থান বোঝা যাচ্ছে। দুই সারিতে 4টি করে স্ক্রু আছে। নিচে এবং উপরে মিলে 8টি স্ক্রু বডি ফিটিংসের। স্পিকারটি খুলতে হলে অবশ্যই সবগুলো খুলতে হবে। মাঝখানে আরও 2টি স্ক্রু আছে। চলুন সবগুলোই খোলা শুরু করি। যে কোনো স্পিকারে অবশ্যই থাকে অডিও অ্যাম্প্লিফায়ার। স্পিকারের ধরন অনুযায়ী অ্যাম্প্লিফায়ার আলাদা হয়। যেমন এই জাতীয় পোর্টেবল স্পিকারে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার থাকে, যেগুলো সাইজে খুবই ছোট হয়, কিন্তু খুবই পাওয়ারফুল হয়ে থাকে এবং খুবই অল্প পাওয়ার খরচ করে। বহু রকম ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার মার্কেটে পাওয়া যায়, যেগুলো দিয়ে DIY স্পিকার তৈরি করা যায়। কয়েকটি অ্যাম্প্লিফায়ারের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, দেখলে আইডিয়া পেয়ে যাবেন। ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার চলে সুইচিং টেকনিক ব্যবহার করে, যেটাকে বলা হয় পালস উইডথ মডুলেশন টেকনোলজি, সংক্ষেপে বলা হয় PWM। এই সিস্টেমে ট্রানজিস্টর সুইচিংয়ের মাধ্যমে ফ্রিকোয়েন্সি তৈরি হয়, ছোট সিগন্যালকে যেটা অ্যাম্প্লিফাই করে, অডিওকে যেটা প্রচুর পরিমাণ লাউড করতে পারে। অ্যাম্প্লিফায়ার কন্ট্রোলে আলাদা ইউনিট প্রয়োজন হয়, আর এরকম বহনযোগ্য স্পিকার হলে অবশ্যই ব্যাটারি থাকবে। এটার মধ্যে অবশ্যই ব্যাটারি আছে। অনেকগুলো স্ক্রু ইতিমধ্যে খোলা হয়ে গেছে। চলুন দেখি বডি এবার আলাদা করা যায় কিনা।
মনে হচ্ছে আলাদা হয়ে যাবে। সাইড থেকে একটি রিং বের হয়ে এলো। এটা আরজিবি লাইট অংশের আউটসাইড কভার। বাম পাশ থেকেও সেম আরেকটি কভার বের হলো। ডান পাশ থেকে একটি ভাইব্রেশন মেমব্রেন বের হলো। এটা মূলত শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে, হাই বেস প্রডিউস করতে যেটা খুবই দরকারি। একই রকম আরেকটি রেডিয়েটর আছে বাম পাশে, এটাও একই কাজ করে, বাতাস ব্লক করে এবং বেস প্রডিউস করে। এটার সাদা অংশের মধ্য দিয়ে আরজিবি লাইট দেখা যায়। সাদা অংশটি সিলিকনে তৈরি। স্পিকারটির বাকি অংশ খোলা একটু কঠিন মনে হচ্ছে। ভেতরে শক্তভাবে কেবল অর্গানাইজ করা, খুলতে গেলে কেবেলে টান লাগছে, মনে হচ্ছে ছিঁড়ে যাওয়ারও চান্স আছে। ব্র্যান্ডের এসব স্পিকার সাধারণত টেকসই হয়ে থাকে, সহজে নষ্ট হয় না, তাই খোলার দরকার হয় না। এজন্যই অনেকটা পার্মানেন্ট ফিটিংস করা হয়েছে। এটা স্প্ল্যাশ প্রুফ ওয়াটার রেটিং আছে, এজন্যই ফিটিংস আরও টাফ করা হয়েছে। বাম পাশে ছোট একটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছি। এটা মূলত আরজিবি লাইট প্যানেল, যেটার মাধ্যমে বিভিন্ন রকম কালারফুল লাইটিং হয়। একই রকম আরেকটি সার্কিট আছে ডান পাশে। ব্রাইট লাইটিংয়ের জন্য এখানে ফিক্সড কালার এলইডি আছে, 4টি সম্ভবত হোয়াইট কিংবা ওয়ার্ম লাইটের। বাকি 4টি 50-50 আরজিবি এসএমডি এলইডি। এগুলো 16.7 মিলিয়ন কালার দেখাতে পারে, অর্থাৎ প্রায় সব কালারই আলো দিতে পারে। বাকি অংশ খোলা আসলেই কষ্টকর ছিল, কিছুতেই আলাদা করা যাচ্ছিল না। অবশেষে খুলতে পারলাম ঠিকই, কিন্তু স্পিকারের কেবেলগুলো ছিঁড়ে ফেলতে হয়েছে। স্পিকারটি খুলতে চোখে পড়ে এটার ইন্টারনাল ব্যাটারি, একটি 18650 লিথিয়াম ব্যাটারি প্যাক। এটা 2S করে 7.4 ভোল্ট করা হয়েছে। প্রতিটি সেলের ক্যাপাসিটি 1500 মিলিঅ্যাম্প করে, টোটাল ক্যাপাসিটি 6000 মিলিঅ্যাম্প, এবং এটা 22.2 ওয়াটের ব্যাটারি প্যাক। চলুন এবার আইও পোর্টস ইউনিট খুলে দেখি, যেখানে আছে সমস্ত রকম ইনপুট আউটপুট ব্যবস্থা। একটি কভার দিয়ে পোর্টের অংশ সিকিউর করা, বের করতে হলে এটা খুলতে হবে। কভারটি খোলা বেশ সহজ ছিল, এভাবেই খুলতে পেরেছি। এটাই আইও শিল্ড হিসেবে কাজ করে, উপরের রাবার অংশ পোর্টগুলোকে সেফ রাখে। একটি সার্কিট দেখা যাচ্ছে চেম্বারের ভেতরে, সম্ভবত এটাই হলো স্পিকারটির অ্যাম্প্লিফায়ার। চলুন বের করে দেখি। এবার সার্কিটটিতে দেখুন, বাইরের দিকে আছে ইনপুট আউটপুট পোর্টগুলো। এখানে চার্জিং পোর্ট, অক্স ইনপুট, ইউএসবি সহ আছে একটি মাইক্রোফোন ইনপুট পোর্ট, ড্রাইভার, স্পিকার, ব্যাটারি কানেকশন ইত্যাদি আছে উপরে। 2টি স্পিকার আলাদাভাবে কানেক্ট করা, কন্ট্রোল বাটন সেটের জন্য আছে আলাদা কানেক্টর, এবং সার্কিটে এখানেই আছে ব্যাটারি পাওয়ার কানেকশন। 7.4 ভোল্টের সার্কিটটি অপারেট হয়, ব্যাটারি প্যাক চার্জ হয় ভোল্টেজ বুস্ট হয়ে। চলুন দেখি অপর পাশ। সার্কিটের মেইন অ্যাম্প্লিফায়ার চিপ হলো এটা, ছোট একটি হিটসিঙ্ক বসানো। আগে বলেছি এরকম স্পিকারে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার থাকে, যথারীতি এটাও ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। ভিডিও করার পর হিট টেস্ট করেছিলাম, আইসিটি তেমন হিট হয় না, আর এগুলো নষ্ট হয় খুবই কম। আরও বেশ কিছু এসএমডি কম্পোনেন্ট দেখা যাচ্ছে। এখানে সিস্টেম কন্ট্রোলার, প্রি এম চার্জিং আইসি সহ সমস্ত রকম দরকারি পার্টস রয়েছে। এটা সম্পূর্ণই কাস্টম বিল্ড অ্যাম্প্লিফায়ার সার্কিট, শুধুমাত্র এই মডেলের স্পিকারের জন্য তৈরি করা হয়েছে। আর সার্কিটের কোয়ালিটি দেখলাম বেশ ভালো, একটি হাই পারফর্মার ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার সার্কিট। খুবই অল্প পাওয়ার এটা খরচ করে, প্রচুর লাউড সাউন্ড দিতে পারে এবং নয়েজলেস ক্লিয়ার সাউন্ড দেয়। এরপর এই হলো ড্রাইভার স্পিকারের ভেতরের দৃশ্য। প্রতিটি স্পিকারে বেশ বড় সাইজের ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। ম্যাগনেটের সাইজ প্রায় পর্দার সমান। এখানকার দুটোই ফুল রেঞ্জ স্পিকার, যেগুলো একই সাথে বেস, ভয়েস এবং ট্রিবল সহ প্রডিউস করতে পারে। স্পিকারগুলো দেখলাম বেশ ভালো মানের, এরকম ছোট্ট দুটি স্পিকার থেকে চমৎকার সাউন্ড পাওয়া যায়। চলুন দেখে নিই কন্ট্রোল ইউনিটে কি আছে। আলাদা একটি চেম্বারে কন্ট্রোল সার্কিট বসানো। স্পিকারটির প্রায় প্রতি ইউনিট আলাদা করে রাখা হয়েছে, ছিটে ফোটা পানি কিংবা ময়লা যেন ঢুকতে না পারে। লম্বা একটি সার্কিটের মধ্যে যাবতীয় বাটন সেট করা। স্পিকারটির ফুল কন্ট্রোল এখানেই আছে। প্রতিটি কেবল পাশে গ্লু ব্যবহার করা হয়েছে, দেখলাম খুবই শক্ত টাইপের গ্লু। এই গ্লুর কারণে কেবল ছিঁড়ে স্পিকারটি খুলতে হলো, যদিও সবকিছুই ফিক্স করে ফেলা যাবে। তাহলে ওই K10 স্পিকারে আমরা যা যা পেলাম, 30 ওয়াট করে 2টি পাওয়ারফুল ড্রাইভার স্পিকার, একটি 6000 মিলিঅ্যাম্পের 7.4 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক, একটি কাস্টম বিল্ড অডিও অ্যাম্প্লিফায়ার এবং মাইক্রোফোন সার্কিট, এবং স্পিকারের ডিজাইন সংশ্লিষ্ট অন্যান্য উপকরণ। স্পিকারটি আমি নষ্ট হতে দেইনি, কারণ এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সুতরাং ছেঁড়া কেবলগুলো ফিক্স করার চেষ্টা করেছি, বাড়তি কেবল সোল্ডার করে দৈর্ঘ্য বাড়িয়েছি, এরপর স্পিকারগুলো পুনরায় কানেকশন দিয়েছি।
রিপেয়ার প্রসেস কমপ্লিট করে কিছুটা অ্যাসেম্বল করেছি। এরপর টেস্ট কেমন ছিল দেখুন। পাওয়ার অন করা মাত্র চালু হয়ে গেছে। এরকমই ঠিকঠাক সাউন্ড পেয়েছি এবং RGB লাইট ফাংশনও ঠিকঠাক কাজ করেছে। 60 ওয়াটের ব্লুটুথ স্পিকার কমই পাওয়া যায়। অন্যান্য ব্র্যান্ডের স্পিকারগুলোর দাম অনেকটাই বেশি, যেখানে এটার দাম তুলনামূলক কম। পছন্দ হলে ডেসক্রিপশন চেক করতে পারেন। এটা আমি নিয়েছিলাম টপটেক জোন থেকে, যারা এই স্পিকারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।